পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট কালো জাদু হলো মানুষকে বান মারা, মানে যে জাদুর মাধ্যমে মানুষকে মেরে ফেলা সম্ভব। কিন্তু জাদুকর যদি কালো জাদুর মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করতে মিস করে ফেলে, তাহলে জাদুকর নিজেই শয়তানের বলির পাঠা হয়ে যায়। কারণ ইন্দোনেশিয়াতে অলৌকিক ক্ষমতার এক কিশোর রয়েছে। মানুষের দুটি চোখ থাকা সত্ত্বেও তার ছিল 3 নম্বর আরেকটি চোখ, যেই অলৌকিক চোখের মাধ্যমে সে জিন শয়তানদের সরাসরি দেখতে পেত। অদ্ভুত গ্রামে সে যেখানেই যায় না কেন, সেখানেই দেখতে পায় মানুষের সাথে ভয়ঙ্কর সব জিনদের বন্ধুত্ব রয়েছে। কিন্তু জিনরা মানুষের চেয়ে বহুগুণে শক্তিশালী হওয়াতে এই গ্রামের মানুষগুলোর সাথে জিনরা যা ইচ্ছে তাই করতে থাকে। ছোট থেকে বড় সবাইকে কালো জাদুর আশ্রয় নিয়ে জিনরা এক এক করে মেরে ফেলতে থাকে। চোখের সামনে সরাসরি জিনদের দেখতে পাওয়া ক্ষমতাকে কাজে লাগিয়ে এই কিশোর কি পেরেছিল গ্রামকে বাঁচাতে, নাকি সবার মতো সেও বলির পাঠা হয়ে যায়? গল্পটি প্রতিটি মুহূর্তে আপনাকে টান টান উত্তেজনা, ভয়ঙ্কর অনুভূতি দেবে। যদি আপনি কমেন্ট বক্সে এসে বলেন গল্পটি আপনি আগেই দেখে ফেলেছেন, তাহলে আপনাকেই বলছি, গল্পটি আপনি আগে দেখে থাকলেও গল্পের আসল ভয়ের অনুভূতি আপনি আগে পাননি, যা আপনি এখন পেতে চলেছেন। আমি এমনভাবে গল্পটি এক্সপ্লেন করেছি দেখে মনে হবে যেন আপনি প্রথমবার দেখছেন। তো চলুন গল্পে ঢোকা যাক। গল্পের শুরুতেই আমরা ইব্রাহিমকে দেখতে পাই। বাজারের অন্য সব দোকানে বেচা কিনা তেমন একটা না থাকলেও তার দোকানে বেশ জমজমাট কাস্টমারের ভিড় লেগে আছে। আজ বেচা বিক্রি ভালো হওয়াতে টাকাগুলো নিয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসে। স্ত্রী জোহরাকে বলে, দেখো আমাদের সন্তান সুস্থ হয়ে যাবে। অপারেশনের পর তাদের ছেলে আরদি ঝাপসা চোখে দেখতে পায় তার পাশের সিটে একজন সাদা চোখওয়ালা বৃদ্ধ ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তখনই ডক্টর চলে আসাতে ছোট্ট আরতি সেই ভুতুরে লোকটাকে আর দেখতে পায় না। বাসায় গিয়ে কাগজের ঠোঙা বানিয়ে আপন মনে খেলতে থাকলে ঠোঙার ফাঁক দিয়ে আরতি দেখতে পায় সেই ভুতুরে লোকটাকে। ছোট্ট বাচ্চা ছেলে, তাই কৌতূহল নিয়ে আবার দেখতে গেলে এবার সেই লোকটা আরো কাছে চলে আসে। তখন জোহরা চলে আসাতে আবার সব ঠিক হয়ে যায়। রাতের বেলা ইব্রাহিম দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় দেখতে পায় তার দোকানের সামনে কবর থেকে তোলা কাফনের কাপড়ে মোড়ানো লাল সুতোয় বাঁধা তাবিজ, গাছের ছাল বাকল আর অদ্ভুত কিছু জিনিসপত্র। ইব্রাহিম সেটাকে পাত্তা না দিয়ে রাস্তার ধারে ফেলে দিয়ে গাড়িতে উঠতেই যাবে, তখন তার মনে হয় ঘাড়ে প্রচন্ড ব্যথা, কেউ যেন ঘাড়ে চেপে বসেছে। বাড়িতে এসে জোহরাকে বলে, আমার ঘাড়টা প্রচন্ড ব্যথা করছে, একটু গরম পানি করে দাও তো। এরপর সে ছেলে আরতিকে বলে, বাবা ওঠো, রাতের খাবার খাবে। আরতি চোখ মুছতে মুছতে তার বাবার দিকে তাকালে দেখতে পায় আরতি বলে, বাবা তোমার ঘাড়ের উপর একটা ভয়ঙ্কর মহিলা বসে আছে। কেউ যেটা দেখতে পায় না সেটা আরতি দেখতে পেত। তখন কবিরাজ রুস্তম এসে বলে, আরতির অদৃশ্য ক্ষমতা রয়েছে। এই জিন গতকাল রাতে বাজার থেকে তোমার পিছু নিয়েছিল। যদি তোমার ছেলেকে রক্ষা করতেই চাও, তাহলে তোমার ছেলেকে বাজারে যেতে দিও না। ওই বাজার হলো সবচেয়ে খারাপ জায়গা। আজ আরতি বড় হয়ে গিয়েছে। নাস্তার টেবিলে তার ছোট ভাই আরিফ বড় বোন জান্নাতের প্লেট থেকে ডিম নিয়ে নেয়। জান্নাত বলে, মা আরিফ এই নিয়ে 3টে ডিম খেয়ে ফেলেছে। আরিফ বলে, আমার শরীরে আরো শক্তির প্রয়োজন। আরতি হেসে বলে, কেন তুমি কি স্কুলে ফুটবল খেলছো নাকি? আরিফ বলে, এই ভূতের বইটা আমাকে আমার বন্ধু দিয়েছে, আমি ভূতের সাথে লড়াই করে আমার বন্ধুকে বাঁচাতে চাই। এরপর আরতি তার মাকে বলে, টাকা দাও, স্কুলের বেতন দিতে হবে। জোহরা বলে, বাজারে গিয়ে তোমার বাবার কাছ থেকে নিয়ে নাও, আশেপাশে তাকিও না। বাজারে আসা নিষেধ থাকা সত্ত্বেও আরতি অনেকদিন পর বাজারে আসে আর দেখতে পায় কেউ একজন খাবারের সাথে শয়তানের মুখের লালা মিশ্রিত করছিল। এরপর সে এক দৌড়ে তাদের দোকানে চলে আসে আর টাকা নিয়ে ফিরে যাওয়ার সময় টাকাগুলো হাত থেকে পড়ে যায়। তখনই রাতের বেলা ছোট ভাই আরিফ তার মাথা টেপে দিচ্ছিল আর বলছিল, ওই শয়তানগুলো তোমার সব শক্তি চুষে নিয়েছে। জান্নাত বলে, তুই সব জানিস তাই না?
আরিফ বলে, ভাইয়া তুমি ওখানে যাদের দেখতে পেয়েছিলে তারা সবাই ছিল দোকানের আসল মালিক। ছোট ভাইয়ের এমন পাকনা পাকনা কথা শুনে তারা খুনসুটিতে জড়িয়ে পড়ে। ইব্রাহিম আজও দোকান বন্ধ করে ফেরার সময় দোকানের সামনে একটা কালো জাদুর পুটলি দেখতে পায়। তখনই একটা কালো কাক তাকে ধাওয়া করতে থাকে। তাই দ্রুত বাসায় ফিরে আসলে জোহরা বলে, জান্নাত রাতে একা ঘুমাতে ভয় পায়, আজ আমি তার সাথেই ঘুমাবো। এরপর রাতে ঘুমের ঘোরে ইব্রাহিম দেখতে পায় সে একটা গোরস্থানে শূন্যের উপর ভেসে আছে, আর এক জাদুকর মহিলা জিন শয়তানকে বলছে, 7 সমুদ্রের শক্তি দিয়ে এই পরিবারের সবাইকে তুমি মেরে ফেলো। এই বলে মহিলাটি তার কাছে এসে জিনের উদ্দেশ্যে নেওয়া নিঃশ্বাসের হাওয়া তার মুখে ঢুকিয়ে দিতেই ইব্রাহিমের শরীরের হাড়গোড় যেন দুমড়ে মুচড়ে যেতে থাকে। পড়ার টেবিলে বসে আরতি কিছু একটা আছড়ে পড়ার শব্দ শুনতে পায়। তার বাবার রুমের দিকে এগিয়ে গেলে দেখতে পায় তার বাবা ঘুমিয়ে আছে। সব ঠিকঠাক দেখে আরতি চলে যায়। পরদিন সকালে নাস্তার টেবিলে হঠাৎই ইব্রাহিমের গলায় খাবার আটকে যায়, আর তারপরেই হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে তোমরা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারো। এবং যদি তোমরা ভবিষ্যতে করতে ভালোবাসো তাহলে আইফোন, ল্যাপটপের মতো পুরস্কার এমনকি নগদ পুরস্কার জেতার সুযোগ পাবে। এখানে ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার এন্ড অফার 21 এবং আরও আকর্ষণীয় গেম রয়েছে। আর এখানে সেরা অংশটি হলো আমার এক্সক্লুসিভ কোড ভূত এক্স ব্যবহার করে সাইন আপ করলে আপনার প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা পাবেন। উইথড্রয়াল খুবই সহজ, বিকাশ ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল আরও অনেক কিছুর মাধ্যমে 24 ঘন্টায় গ্রাহক সহায়তা উপলব্ধ। তাহলে তোমরা কিসের জন্য অপেক্ষা করছো? পিন করা মন্তব্য লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করো। নিবন্ধনের সময় আমার প্রোমো কোড ভূত এক্স ব্যবহার করতে ভুলবেন না। বুদ্ধি করে খেলুন, নিরাপদে থাকুন এবং উপভোগ করুন। আরতি তখন তার বাবার পিছু নেওয়া সেই জিনদের চিৎকার শুনতে পাচ্ছিল। ডক্টর পরীক্ষা করে বলে, ইব্রাহিমের তেমন কিছু হয়নি, বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। পড়ার টেবিলে আরতি ছোট ভাইয়ের ভূতের বইটা দেখতে পায়। বইটার পাতা উল্টাতেই দেখতে পায় 5ম অধ্যায়ে বলা আছে কালো জাদুর বিভিন্ন ধরন আছে, আর এমন কিছু কালো জাদু আছে যা অদৃশ্য প্রাণীদের ব্যবহার করে পাঠানো হয় কাউকে হত্যা করার জন্য। পরের সিনে দুপুরবেলা স্কুল শেষে আরিফ একা একাই বাসায় ফেরে। বাড়ির কাজের মহিলা বলে, আমি বিকেলে আসতে পারবো না, আমাকে এখন কাজে যেতে হবে। প্রচণ্ড ক্ষুধায় আরিফ খাবার টেবিলের দিকে এগিয়ে যেতেই রুমের দরজাটা খুলে যায়। অবুঝ বাচ্চা ছেলে, তাই রুমের দরজাটা আটকাতেই আবারও বাড়ির মেইন দরজাটা খুলে যায়। এবার দরজার সামনেই একটা পুটলি দেখতে পেয়ে আরিফ সেটা হাতে তুলে নেয়। উষ্ণ দুপুরে হঠাৎ দমকা ঝড়ো হাওয়া বইতে শুরু করে, আর ভয়ঙ্কর আত্মচিৎকার চারদিক থেকে ভেসে আসতে থাকে। আরিফ ভয়ে পুটলিটা ফেলে দিয়ে ঘরের দরজা শক্ত করে লাগিয়ে দেয়। সবাই বাসায় ফিরে দেখতে পায় আরিফের গায়ে প্রচণ্ড জ্বর এসেছে। জান্নাত বলে, আমি তোমাকে অনেকগুলো ডিম ভাজি করে দেব ভাই, তুমি সুস্থ হয়ে ওঠো। কিন্তু আরিফ বলে ওঠে, আরতি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেও ভালোবাসি আপু। অসুস্থ ভাইয়ের মুখে এমন কথা শুনে তারা আবেগাপ্লুত হয়ে পড়ে। গভীর রাতে আরিফের গায়ে জ্বর আরো বেড়ে গেলে আরতি ফ্রিজ থেকে বরফ বের করে জ্বরপুটি দেওয়ার জন্য, কিন্তু তখনই তার বাবার রুমের দরজাটা খুলে যায়। আর আচমকা ইব্রাহিম জেগে ওঠে এবং ইব্রাহিমের নাক দিয়ে একটা বিষধর পোকা বের হয়ে আসে। আরতি সেটাকে পা দিয়ে পিষে দিতেই ইব্রাহিম কেমন যেন করতে থাকে। আরতি জান্নাতকে ঘুম থেকে জাগিয়ে অ্যাম্বুলেন্সকে দ্রুত কল করে, আর তখনই আরিফের চিৎকার শুনতে পায়। কাছে যেতেই আরিফ বলে, আমার কানে প্রচণ্ড ব্যথা করছে ভাইয়া। আরতি তখন তার কানের ভেতর থেকে একটা সুতো বের করে আনে, কিন্তু মুহূর্তেই আরিফের চোখ দিয়ে রক্ত বের হতে থাকে। রুমাল দিয়ে ছোট ভাইয়ের চোখ মুছতেই যাবে, আরতির চোখের সামনেই তার কলিজার টুকরো ছোট ভাইকে কেউ মেরে ফেলে। আরিফের এই অস্বাভাবিক মৃত্যু তারা কেউ মেনে নিতে পারে না। পরদিন ডক্টর জানায় ইব্রাহিমের মস্তিষ্ক অকেজো হয়ে গিয়েছে, তাই পড়াশোনা বাদ দিয়ে আরতি এখন তার বাবার মুদি দোকান দেখাশোনা করে, কিন্তু কোনো কাস্টমার আসে না। তবে রাতের বেলা একজন মহিলা কাস্টমার এসে বলে, আমার 1 কেজি চাল লাগবে। আরতি তখন চাল দিতে গেলে হঠাৎ করে মহিলাটি বলে ওঠে, তোমার বাবা কোথায়?
এর মানে সেটা জিন ছিল। ভয়ে সে দৌড়ে পাশেই তার মোতালেব চাচার দোকানের দিকে ছুটে গেলে দোকানের ভেতর তার মেয়ের একটা ছবি দেখতে পায়, আর সেই ছবির পাশেই শয়তানের খাবার কিংবা ভোগ রাখা হয়েছিল। তখনই মোতালেব চাচা এসে তার কলার ধরে বলে, তোর বাবা আমার মেয়েকে মেরেছে, এখন তুই, তোর বাবা আর তোর পরিবার মরবি, চলে যা এখান থেকে। এই বলে অদ্ভুত আচরণ করলে আরতি ভয় সেখান থেকে পালাতে থাকে। বাড়ি ফেরার সময় দেখতে পায় এক চটপটিওয়ালা তার খাবারে নিজের মুখের লালা মিশাচ্ছে। গভীর রাতে একটা কালো কাক তাদের বাড়ির সামনে আসে আর আগুনের রূপ নিয়ে তাদের বাড়ির ভেতর ঢুকে পড়ে। মূলত সেটা ছিল একটা জিন। জোহরার হাতে থাকা রক্ষা কবচটি নিজে থেকেই ছিঁড়ে যায়। যেই রক্ষা কবচটি কবিরাজ রুস্তম তাদেরকে দিয়েছিল শয়তানের হাত থেকে বাঁচার জন্য। কারোর উপস্থিতি টের পেয়ে জোহরা দরজার সামনে আসতেই একটা পুটলি দেখতে পায়, যেরকমটা সেদিন আরিফ দেখেছিল। মুহূর্তেই চারদিকে প্রচণ্ড ঝড়ো হাওয়া আর জিনদের আত্মচিৎকার ভেসে আসতেই ভয়ে দ্রুত সে ঘরে ঢুকে পড়ে। তখনই আরতি বাসায় ফিরলে গেটের সামনে একই জিনিস দেখতে পায়, আর বাসায় ছুটে গেলে জান্নাত বলে মায়ের সাথে তেমনটাই হচ্ছে যেমনটা আরিফ দেখেছিল। আরতি কি একটা মনে করে দ্রুত আবার বাজারে ফিরে যায় আর তার মামা খলিলকে গিয়ে বলে, তুমি আমার পরিবারকে কালো জাদু করেছ তাই না? প্রথমে তো আরিফ, এখন মা, তারপর আমি। খলিল বলে, কালো জাদু আমি নই, তোমার বাবাই করেছিল, বুঝলে? হঠাৎ তোমার বাবার চাকরি চলে যায়, তাই বাজারে একটা দোকান দিয়ে বসে। কিন্তু মোতালেব নামের একজন লোক কালো জাদু করে তোমার বাবার দোকানে বিভিন্ন জিনিসপত্র পাঠাতে শুরু করে। ফলে তোমার বাবার দোকানের কাস্টমার দিন দিন কমে যেতে থাকে। তাই তোমার বাবা এক সামানের সাথে দেখা করে কালো জাদুর আশ্রয় নিতেই অন্য দোকানের সব কাস্টমাররা তার দোকানে হু হু করে বাড়তে থাকে। একদিন তোমার মায়ের গর্ভে শয়তানের নখের আঁচড় দেখতে পায় ডক্টররা। তারপর তোমার মা অসুস্থ হয়ে যায়। তাই তোমার বাবা আবার সেই সামানের সাথে দেখা করে বলে, তুমি তাকেও অসুস্থ করে দাও যে আমার স্ত্রীকে অসুস্থ করে দিয়েছে। কিন্তু সেই কালো জাদুর টার্গেট মিস হয়ে যায়। মোতালেবের উপর জাদু কাজ না করে তার মেয়ের উপর কাজ করে এবং সে মারা যায়। ভুল আক্রমণের ফলে তোমার বাবাও অসুস্থ হয়ে পড়ে। এমনকি তোমার বাবাকে সাহায্য করা সেই জাদুকরও কোমায় চলে যায়। আরডি এসব বিশ্বাস না করলে খলিল বলে, যাও তোমার বাবার দোকানের আলমিরা খুলে দেখে আসো, সব বিশ্বাস হয়ে যাবে। আরডি কালো রঙের আলমিরাটা খুলে দেখতে পায় সেখানে কালো জাদুর একটি বই রাখা হয়েছে আর শয়তানের জন্য ভোগ রাখা হয়েছিল। গভীর রাতে জোহরার পেটের ভেতর উইকেক নামের এক শক্তিশালী জিন প্রবেশ করে। চিৎকার শুনে জান্নাত ছুটে আসলে দেখতে পায় তার মায়ের পেট চিরে উইকেক জিন তার কাটা দিয়ে পেটের সমস্ত নাড়িবুড়ি বের করে ফেলে। আরতি তার মামাকে নিয়ে বাড়িতে এসে দেখতে পায় তার মাকে জিনটা খুব বিভৎসভাবে মেরে ফেলেছে। আর এই সব কিছুই ইব্রাহিম বিছানায় শুয়ে শুনতে পেলেও তার ওঠার শক্তি ছিল না। জোহরার মৃত্যুর পর কবিরাজ রুস্তম তাদের বাড়িতে আসে আর বলে, এই অভিশাপ বন্ধ না করলে তোমরাও মারা যাবে। অভিশাপ বন্ধ করতে হলে 7 সমুদ্র থেকে পানি নিয়ে আসতে হবে, যেখানে উইকেক জিনের আচার অনুষ্ঠান পালন করা হয়। যেই পানি দিয়ে তোমার বাবাকে পরিশুদ্ধ করতে হবে। তবে 7 সমুদ্রের সেই 7 কাহনে পাহারা দেওয়ার জন্য ভয়ঙ্কর শক্তিশালী জিনদের নিযুক্ত করা রয়েছে। একজন মানুষের 5টি ইন্দ্রিয় থাকে, কিন্তু রুস্তম তাদের 6ষ্ঠ ইন্দ্রিয় খুলে দিতে থাকে, যাতে করে তারা জিনদের সাথে লড়াই করতে পারে এবং তাদের থেকে নিজেদের রক্ষা করতে পারে। পূর্ব থেকে পশ্চিমে তারা এক এক করে 7টি সমুদ্রে যেতে থাকে। প্রথমে তারা ওয়াতুউলো সমুদ্রে যেতেই 6ষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে তারা উইকেকের খড়টি দেখতে পায় এবং সেই তীর থেকে পানি নিয়ে ফিরতেই যাবে, তখনই সেখানকার নিযুক্ত এক শক্তিশালী প্রহরী জিনকে দেখতে পায়। এভাবে তারা এক এক করে 7 সমুদ্র থেকে পানি নিতে থাকলে প্রতিবারই তাদের সেখানে পাহারারত জিনদের আক্রমণের মুখোমুখি হতে হয়। শেষ সমুদ্রের জল আনার সময় জিনদের কবলে পড়ে পানির পাত্রটি পড়ে যায়। ঠিক তখনই দূর থেকে একজন কালো বর্ণের লোক তাদেরকে ডাকে এবং তাদের দিকে এগিয়ে আসে আর বলে, এই জল নাও, এটা আমাদের সমুদ্রের রানী জিনের উপহার। সমুদ্রের রানী জিনের একটাই চাওয়া, আর তা হলো সমস্ত দুষ্ট জিনজাতির থেকে মানব জাতিকে রক্ষা করা। যাও, বাড়ি যাও এক্ষুনি। এদিকে কবিরাজ রুস্তম ইব্রাহিমকে সুস্থ করার চেষ্টা করলে হঠাৎ বাহিরে প্রচন্ড দমকা হাওয়া শুরু হয়ে যায়। ঘরের সব আলো নিভে গিয়ে মুহূর্তেই গাঢ় নীল রং ধারণ করে। রুস্তম কারোর আসার শব্দ শুনতে পায়, আর সে ছিল উইকেক জিন। রুস্তম দ্রুত তার ধ্যানে বসে পড়ে, কিন্তু উইকেক এসে
খলিল বাহিরে এসে দেখতে পায় রুস্তমকে জিন মেরে ফেলেছে। ভয়ে সে কাবু হয়ে যায়, কিন্তু তখনই উইকেক এসে খলিলের পেটের ভেতর থেকে কলিজা বের করে খেতে থাকে। ততক্ষণে আরতি আর জান্নাত 7 সমুদ্রের পানি নিয়ে বাড়িতে ফিরে আসে, কিন্তু আসার পর যা দেখতে পায় তা মেনে নেওয়া তাদের জন্য রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়ায়। দ্রুত তারা সমুদ্রের রানীর দেওয়া 7 সমুদ্রের জল তাদের বাবার গায়ে ছিটিয়ে দিতে থাকে, কিন্তু মুহূর্তেই ঘরের সব আলো নিভে গিয়ে চারদিকে নীল রং ধারণ করে। আরতি টর্চ খুঁজতে গেলে উইকেক জিন এসে তাকে ছুঁড়ে ফেলে দেয়। জান্নাত 7 সমুদ্রের জল এই ফাঁকে তার বাবার গায়ে ছিটিয়ে দিতে থাকলে উইকেকের মাথায় ধোঁয়া বের হতে থাকে। তাই সে রাগে ক্ষিপ্ত হয়ে জান্নাতকে ছিটকে ফেলে দেয়। জান্নাত বলে, আরতি পুরো জলটা দ্রুত বাবার গায়ে ছিটিয়ে দাও। কিন্তু উইকেক এবার ইব্রাহিমকে টেনে হিচড়ে নিয়ে যায়, আর আরতি তখন 7 সমুদ্রের জলের পাত্রটি দেওয়ালে ছুঁড়ে মারে। পাত্রটি থেকে 7 সমুদ্রের পানি ইব্রাহিমের গায়ে এবং উইকাকের শরীরে পড়তেই উইকাক আগুনে রূপান্তরিত হয় আর অদৃশ্য হয়ে চলে যেতে বাধ্য হয়। ধীরে ধীরে ইব্রাহিম জেগে ওঠে আর বলে, আমাকে তোমরা ক্ষমা করে দিও। অন্যদিকে দোকানে মোতালেব দেখতে পায় মোমবাতি হঠাৎই নিভে গিয়েছে। দ্রুত সে তার সামানের কাছে যেতে থাকে আর গিয়ে বলে, মোমবাতি নিভে গিয়েছে, দ্রুত সবকিছুর ব্যবস্থা করো। সামান সবকিছুর আয়োজন করতে থাকে, কিন্তু সেই মুহূর্তেই উইকেক এসে তাদের সামনে হাজির হয়। আর জাদুকরকে নৃশংসভাবেই হত্যা করে, কারণ তার সাথে করা কালো জাদুর চুক্তি হিসেবে বলা ছিল সে ইব্রাহিম আর তার পরিবারকে ধ্বংস করে দেবে। কিন্তু তার স্ত্রী আর ছোট সন্তানকে মারতে পারলেও ইব্রাহিম আর তার ছেলে মেয়েকে মারতে সক্ষম হয়নি। এই ক্ষোভে সে এবার মোতালেবের পুরো মাথাটাই গিলে খায়। এদিকে ইব্রাহিমের সাথে তার সামানও কোমা থেকে ফিরে আসে, আর এবার তারা প্রতিজ্ঞা করে আর এই কালো জাদুর আশ্রয় নেবে না। তাই শেষবারের মতো এবার তারা দোকানে গিয়ে উইকেক জিনের উদ্দেশ্যে জবাই করা মোরগ ভোগ হিসেবে সে কালো আলমিরাটার ভেতরে রাখতেই উইকেক জিন শয়তান চলে যায়। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবে। কমেন্ট করতে ভালো না লাগলেও কমেন্ট করে যাও, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে।